नमस्कार बंधुरा रान्ना बान्ना उइथ आड्डा चैनेले आपनादेर सकलके स्वागत। आजकेर आमी आपनादेर साथे अन्य रकम एक भिडियो शेयर करते चलेछि। आजकेर कोनो रकम रान्ना बान्नार भिडियो देखानो होबे ना। आजकेर आमरा घुरते जाচ্ছি एबं सेई संगे समस्त मजा आर घुरे बेड़ानो सबकिछु आपनादेर साथे शेयर करब। আমরা আজকে যাচ্ছি নম্রতার বাবা অর্থাৎ কাকুর আদি বাড়িতে এবং কাকিমার বাপের বাড়িতে অর্থাৎ নম্রতার মামার বাড়ি। আমি দাদা রূপম ভাই নম্রতা আমরা বেরিয়ে পড়লাম। আমরা কালিকাপুর থেকে ট্রেন ধরে ক্যানিং স্টেশনে পৌঁছে গেলাম। আমরা ক্যানিং স্টেশন থেকে বেরিয়ে এখন হেঁটে যাচ্ছি বাস ধরার উদ্দেশ্যে। বাসটি যাবে হচ্ছে ধামাখালিতে। আর এই বাসের মধ্যে রয়েছে কাকু কাকিমা অর্থাৎ নম্রতার বাবা মা। ওনারা আগে থেকে আমাদের জন্য সিট বুক করে রেখে দিয়েছে, তাই আমাদের ওনাদের সাথে বাসের মধ্যে গিয়েই দেখা হয়েছে। আমাদের বাস এখন ছুটে চলেছে ধামাখালি যাওয়ার উদ্দেশ্যে। আমরা সবাই এখন ধামাখালিতে নেমে গেছি। আর এই হলেন কাকিমা, আর সামনেও আছে কাকু। এদিকে নম্রতা, রূপম ভাই, ওদিকে আমার দাদা, সবাই একসাথে হেঁটে চলেছি। এবার একটু কিছু টিফিন করে নেওয়ার জন্য একটা দোকানে গিয়ে আমরা টিফিন করে নিচ্ছি। আমরা এবার ধামাখালি ফেরিঘাটে পৌঁছে গেছি। এখান থেকে আমরা বোট নিয়ে সর্দার পাড়ার উদ্দেশ্যে রওনা দেব। আমরা সর্দারপাড়া ফেরিঘাটে নেমে গেছি। এবার সর্দারপাড়া থেকে আমরা মোটর ভ্যান নিয়ে যোগেশগঞ্জের দিকে রওনা দেব। এখন আমরা যোগেশগঞ্জ বাজারে এসে পৌঁছে গেছি। এখন একটু বসে সবাই মিলে একটু বিশ্রাম নেব, নিয়ে তারপর আবারও একটা গাড়ি ধরবো। এখানে সবাই একটু ডাব খেয়ে নেওয়া হচ্ছে। সবাই মিলে আমরা এখন টোটোতে উঠে পড়েছি। এখন আমরা গিয়ে নামবো হেমনগরে। হেমনগরে হচ্ছে কাকুর বাড়ি, কাকিমারও বাপের বাড়ি। তো আমরা প্রথমে আজকে যাব কাকুর বাড়িতে। তো কাকুর বাড়িতে আমরা যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আমরা চলে এসেছি কাকুর বাড়িতে। তো এই বাড়িটাতে এখন থাকে হচ্ছে জেঠিমা।
আর ছোট কাকু থাকেন। তো আমরা সবাই মিলে এখন বাড়ির মধ্যে ঢুকছি। পরিবেশটা ভীষণ সুন্দর, চারিদিকটা ভীষণ সাজানো গোছানো। আমরা সবাই মিলে এখন ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে আমরা একটু বেলার দিক করে বাড়ির পিছন দিকে চলে আসলাম। বাড়ির পিছন দিকটা হচ্ছে কাকুদের বাগান, আর কাকু বাগান থেকে আখ তুলে নিয়ে আমাদেরকে এখন আখ কেটে কেটে দিচ্ছে। দাদা আর রূপম ভাই এখন এখানে আখ খাচ্ছে, আর আমি হচ্ছে এখানে বসে বসে তেঁতুল খাচ্ছিলাম। কাকুদের একটা উঠোনের মধ্যে বড় তেঁতুল গাছ আছে, সেই গাছের তেঁতুল বসে বসে খাচ্ছিলাম। কাকু এখন আখ খাচ্ছে। আখটা ছিল ভীষণ মিষ্টি, খুব সুন্দর খেতে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা ভাত ঘুম দিয়ে দিলাম। তারপরেই 4:30টার দিকে স্নানের ঘাটে এসে বসে আছি, আর জেঠিমা এখন মাছ ধরছেন। আপনার সূত্রটা বলে দিন, যে একটা বড় মাছ আইতো বলুন। আমার নাম গোবে, মাছ ধরি ছোপে। আমার নাম পানের ভাবে বোটা, মাছ ধরি মোটা মোটা। এদিকে আমিও ছিপ নিয়ে একটু বসলাম, কিন্তু কোনো রকম মাছ আমার হাতে উঠলই না। তারপরে কাকিমা মাছ ধরতে বসে গেলেন, কিন্তু কাকিমা যখন থেকেই বসেছেন ওনার হাতে শুধু পুঁটি মাছ উঠেই যাচ্ছে। বিশাল বড় একটা কাতলা মাছ উঠেছে। এই ওর তো কাতলা, তুই কোথায় গেছিস রে? বিশাল বড় একটা কাতলা মাছ উঠেছে। প্রায় 100 গ্রামের মতো ইউজ প্রতিমা। এমন তুলে যে ছিপটা এমন জায়গায় এসে বেঁধেছে। নম্রতা সাকসেস, তাই তো? হ্যাঁ, না না, জাল থেকে তুলে নিয়েছে। আমি আর নম্রতা এবার একটু বিকেল সন্ধ্যের দিকে বেরিয়ে পড়লাম পিসির বাড়ির দিকে। তো পিসির বাড়ির পিছনের মাঠটাতেই আমরা সবাই মিলে ঘুরছি। সেখানে মেজো পিসি রয়েছেন এবং মেজো পিসির ছেলে সেই দাদাও রয়েছেন। তো আমরা সবাই মিলে একটু মাঠে দাঁড়িয়ে কথা বলছিলাম। সন্ধ্যের টিফিন খাওয়া দাওয়ার পরেই তারপরে মেজো পিসি এবং পেজো পিসমশাইয়ের সাথে আমরা বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম এবং পিসমশাইয়ের কাছে বাঘের গল্প শুনছিলাম। গল্পটা
শুরু করো, তুমি যতক্ষণ না শুরু করবে সবাই মিলে ইচে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। ধন্যবাদ।